নাও, তোমার প্রথম শর্ত কমপ্লিট। এবার দ্বিতীয় শর্ত বলো। আরো তোমার মনের কথা বলো, আমি যে শুনতে চাই কোমল। বাবা গান গাইতে খুব ভালোবাসে। তাহলে উনি গান থামিয়ে দিলেন কেন? তবে কি ওনার কিছু হলো? কাজ হয়েছে, এতক্ষণে শান্তি। কিন্তু কোমল না, ওকে আজই এমন শাস্তি করতে হবে যাতে আর কোনোদিনও কান্না করে। তুই গান গাইছিলিস? কি হলো? কি জিজ্ঞেস করছি আমি তোকে? কথা কানে যাচ্ছে না তোর? তুই গান গাইছিলিস? গান গাইছিলে কেন বলো? কেন গান গাইছিলে? আমি তোমাকে গান গাইতে বারণ করেছিলাম না? বলো, আমি তোমাকে গান গাইতে বারণ করেছিলাম না? কি কথা বলছেন? কথার উত্তর দাও। তুই তো আমাকে বাবার সামনে গান গাইতে বারণ করেছিলিস, বলেছিলিস বাবা আমার গান শুনলে নাকি অসুস্থ হয়ে পড়বেন। কিন্তু কোমল, এখানে তো বাবা নেই। কোথাও গাইবে না, কোথাও গাইবে না তুমি। এই কথাটা যেন মনে থাকে। কোথাও গাইবো না। না, কোথাও গাইবে না তুমি। আমি না বললে তুমি কোথাও গান গাইবে না, মনে থাকবে? একদিন ভুল করেছো, তাই তোমাকে আমি কিছু বললাম না। পরের দিন যদি এই ভুল হয়, যাও নিজের ঘরে যাও, যাও। কি হলো? যাও। যাচ্ছি, কিন্তু গান হঠাৎ করে বন্ধ হয়ে গেল কেন? গানটা তো মল্লার বাবুই গাইছিলেন, তাই না? উনি উনি হঠাৎ চুপ করে গেলেন কেন?
আমি আর গান গাইবো না কোমল। কিন্তু তুই আমাকে বল, মল্লার বাবুর কিছু হয়নি তো? না, হয়নি। বোন, তুই একটু ভালো করে দেখ না। আচ্ছা বেশ, আমি দেখে নিচ্ছি। খবরদার, কোথাও যাবে না তুমি। বোন, আমি একবার দেখি না, তাহলে আমি নিশ্চিন্ত হয়ে যাব। না, বললাম না তোমার কোথাও যাওয়ার দরকার নেই। মল্লার বাবুর জন্য তোমার খুব চিন্তা হচ্ছে, তাই না? চিন্তা করার কিছু নেই, উনি ঘুমিয়ে পড়েছেন। শান্তি হয়েছে এবার তোমার? ঘুমিয়ে পড়েছেন? গান গাইতে গাইতে হঠাৎ এমন করে কি করে হয় এটা? ওনাকে নিয়ে এত চিন্তা কিসের তোমার? উনি কার বর, তোমার না আমার? তোর চিন্তাটা কার বেশি থাকা উচিত, তোমার না আমার? তোর। তাহলে এবার আমাকে আমার চিন্তাটা করতে দাও, আর নিজের চিন্তাটা নিজের ঘরে গিয়ে করো। ফুলশয্যার দিনে নিজের বোনের ঘরের বাইরে সেভাবে দাঁড়িয়ে থাকতে তোমার লজ্জা করছে না? স্মৃতি চলে গেছে বলে কি কোনটা উচিত অনুচিত সব ভুলে গেছো নাকি তুমি? যাও, নিজের ঘরে যাও। যাও, নিজের ঘরে যাও বলছি। এত রাত্রিরে অন্ধকারে দুই বোনে মিলে ওখানে কি করছে? মানেটা কি? শুনে ফেললো নাকি আমাদের কথা? ওভাবে উঠে আসছে কেন? নিশ্চয়ই শুনে ফেলেছে। এবার আমি ধরা পড়ে যাব। আর কোমল যদি বলে দেয় যে ও গান গাইছিল, তাহলে তো ওভাবে দেখছে কেন? কি ব্যাপার? কি হচ্ছে এখানে দুই বোনে? না সোনামা, আমি তো ঘরেই ছিলাম। আসলে মল্লার বাবু গান। না না সোনামা, কিছু হয়নি তো, কিচ্ছু হয়নি। আমরা দুজনে তো একটু কথা বলছিলাম। কোমল, তোরা দু বোনে কথা বলার আর সময় পেলি না? কি তুই, হ্যাঁ? ফুলশয্যা রাত্রে ঘর থেকে বেরিয়ে চলে এলি। যাক, আমাদের কথা শুনেনি। কি নিয়ম কানুন কিছু মানবি না নাকি? কি ভেবেছিস তুই? না না সোনামা, আমি বেরোতে চাইনি, আর আমি বেরোতামও না। আসলে দিদি আমাকে কি বলবে বলে না বারবার দরজা ধাক্কিয়ে ডাকছিল, তাই। আচ্ছা, ও তোকে ডাকলো বলে তুই মল্লারটাই বা কেমন তোকে বেরোতে দিল? কি করছিস সে? মল্লার? না না সোনামা, থাক না,
তুমি কি এখন সবাইকে ঘুম থেকে ডেকে তুলবে নাকি? তুমি এক কাজ করো সোনামা, দিদিকে নিচেই নিয়ে যাও, ওকে নিয়ে গিয়ে ঘুম পাড়িয়ে দাও। আমি দরজা বন্ধ করে দিচ্ছি। ঠিক বলছিস? হ্যাঁ, একদম ঠিক। ঠিক আছে, বন্ধ কর। আজকে রাত্রিরে ওকে ঘর থেকে টেনে বার করলি? তুই কি ভুলে গিয়েছিলি আজকে ওদের ফুলসজ্জা? জানি সোনামা, তুমি তো আমায় তখন বলেছিলে। আমি তোকে এও বলেছিলাম কবি যে আজকে রাতে ওদের বিরক্ত করতে নেই, তা সত্ত্বেও তুই এভাবে। আমার ভুল হয়ে গেছে সোনামা। চলো নিচে আমার সঙ্গে আয় বলছি, আয়। নিচে গান গাইছিল, এটা কোমল পিসিকে বলে দেবে না তো? হ্যাঁ, তো রাত্রে উপরে কেন গিয়েছিলি তুই? আশ্চর্য, কি দরকার ছিল তোর উপরে যাওয়া? কেন গিয়েছিলি? মল্লার বাবু গান গাইছিলেন, তাই আমি। ওরে, গানটা শোনার জন্য উপরে যাওয়ার কোনো দরকার ছিল না। আশ্চর্য, নিচের ঘর থেকেও গান শোন। দাঁড়িয়ে পড়লি কেন? আয়, আমিও গান শুনতে পেয়েছি। আমি তো ঘর থেকে বেরিয়ে যাইনি, নিজের ঘরে বসে গান শুনছিলাম। তাহলে আশ্চর্য। না না সোনামা, আমি গান শুনতে চাইনি। আমি তো। তুমি আর একটা কথাও বলবে না, সোজা ঘরে গিয়ে শোবে। যাক, ওমল আর কোনো কথা বলবে না। আসো না, কাল যদি বাড়ির কেউ কিছু জিজ্ঞেস করেন দয়া করে এটা যেন বলো না যে তুমি মাঝরাত্রে বোনের ফুলসজ্জার ঘরে গিয়েছিলে। কি করে বোঝাই তোকে? ওরে, একটা কথা তোকে খেয়াল রাখতে হবে। অমল তো এখন শুধু তোর বোন নয়, অমল এবারের বোন। সে একজনের স্ত্রী। স্ত্রীর কিছু দায়িত্ব থাকে, কিছু কর্তব্য পালন করতে হয়। তোকে তো দেখতে হবে যাতে তার কর্তব্য পালনে তোর জন্য কোনো বাধা তৈরি না হয়। মল্লার ওকে সিঁদুর পরাতে গেল, বাধা পড়ল। ফুলসজ্জার ঘরে তুই চলে যাচ্ছিস। কতদিন বাদে দুজনে কি সুন্দর গান গাইছিল, কি ভালো লাগছিল শুনতে। মিছি মিছি ও কারণে বাইরে থেকে ডেকে সেই গানটা তুই বন্ধ করে দিলি। কি কোনো মানেই হয় না এসবের। আমার ভুল হয়ে গেছে সোনামা। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, শুধু খেয়াল রেখো আমার ভুল যেন আর না হয়, কেমন? চলো শুয়ে পড়বে, চলো। ওমল পিসির কথা নিশ্চয়ই শুনবে। ও আর কাউকে বলবে না যে ও গান গাইতে এসেছিল। উনি আবার এইসব কথা ঘুমের মতো শোনেননি তো?
কেউ বুঝে যেত। সাবধান হ কুড়ি, সাবধান হ। কি দরকার ছিল এভাবে ঘর থেকে বেরোবার? না বেরোলেও তো হতো। কোমলটার ওপরে রাগ করে হুট করে বেরিয়ে গেলি। না, এখন থেকে আর আগের মতো চললে হবে না। মাথা ঠান্ডা করে চলতে হবে। এখন থেকে সাবধানে থাকতে হবে। হুটপাট করে মাথা গরম করলে চলবে না। না না, এই কাঠে আমি শুতে পারবো না। কি করবো এখন? কি করি কি করি কি করি? আমি কি করলাম? কি হয়েছে মাসি? আমি যে বড্ড বড় ভুল করে ফেলেছি। কি ভুল করেছো? মল্লার ওকে সিঁদুর পরাতে গেল, বাধা পড়ল। ফুলসজ্জার ঘরে তুই চলে যাচ্ছিস। কতদিন বাদে দুজনে কি সুন্দর গান গাইছিল, কি ভালো লাগছিল শুনতে। মিছি মিছি অকারণে বাইরে থেকে ডেকে সেই গানটা তুই বন্ধ করে দিলি। পিসিটা আমাদের বকছিল কেন গো? কি করেছো তুমি? আমি যে বড্ড অন্যায় কাজ করেছি। চা, তুমি কোনো অন্যায় করতে পারো না। করেছি চিনি, আমি অন্যায় করেছি। ঠিকই তো বলেছেন সোনামা, আমার জন্যই তোর সিঁদুর দানে বাধা পড়ল। আমার জন্যই তোকে ফুলসজ্জার ঘর থেকে বেরিয়ে আসতে হলো। মল্লার বাবুর গান থেমে গেল বলে আমি তো ছুটে গেলাম। ছি ছি ছি, দোষ তো আমারই। কোমলের তো কোনো দোষ ছিল না। আমার জন্যই তোকে সোনামা অনেকগুলো কথা শোনালো। আমার জন্য। আমি আর করবো না সোনামা। তুমি দেখো, আমি এমন ভুল আর কোনোদিনও করবো না। বলো না মাসি, কি হয়েছে? বাবা বকেছে? বাবা গান কেন থামালো জানতে পারলে? না, আমি জানতে পারিনি চিনি তোমার বাবা কেন গান থামালো। তুমি কাঁদছো কেন মাসি? বাবার কিছু হয়েছে তার জন্য তুমি কাঁদছো? বলো না মাসি। চিনি, পিচকু, তোমাদের বাবার কিচ্ছু হয়নি। তোমাদের বাবা একদম ঠিক আছেন। মনে হয় অন্য কোনো কারণে গান বন্ধ করে দিয়েছিলেন। আর জানো তো, তোমাদের বাবার কোনোদিনও কিচ্ছু হতে পারে না, কারণ তোমাদের মা আছেন না। তোমাদের মা যে তোমাদের বাবাকে খুব ভালোবাসেন। তোমাদের মা থাকতে তোমাদের বাবার কোনো ক্ষতি হবে না, কোনোদিনও না।